আসসালামু আলাইকুম। অনেকেই এই ব্ল্যাক ফ্রাইডেতে বিভিন্ন অফারে ডোমেইন হোস্টিং নিয়েছেন, ব্লগিং করবেন, অ্যামাজন অ্যাফিলিয়েটের হয়তো ব্লগিংও আর কি করবেন। অনেকেই হয়তো আর্টিকেল নিয়ে একটু সমস্যায় থাকতে পারেন। এখনকার এআইয়ের যুগে অবশ্যই এটা কোনো সমস্যা না। তারপরেও যে যত অটোমেশনটা ইজি করতে পারে তার জন্য তত ব্লগিংটা সহজ হয়। তো আমি একটা টুলস ডেভেলপ করেছি, যেটা দিয়ে মোটামুটি আপনি সহজে আপনি প্রায় আট ধরনের আর্টিকেল জেনারেট করতে পারবেন। প্রোডাক্ট রাউন্ড আপ, ইনফো আর্টিকেলস, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আর্টিকেলস, প্রোডাক্ট কম্পারিজন, বাইং গাইড, প্রোডাক্ট রিভিউ। লিস্টিকেল হচ্ছে আপনার রাউন্ড আপের মতোই, বাট এটা শর্ট আর কি, এটা আর কি দেখাবো, এক্সাম্পলটা আর কি দেখাচ্ছি। আরেকটা হচ্ছে হাউ টু আর্টিকেল, স্পেসিফিক হাউ টু আর্টিকেল। তো এই 8 ধরনের আপনি আর্টিকেল লিখতে পারবেন হচ্ছে ফ্রি এপিআই ইউজ করে। কিভাবে ফ্রি এপিআইটা পাবেন ভিডিওর শেষের দিকে আর কি বলছি এটা। তো এই মুহূর্তে হচ্ছে আপনি কি আর্টফোর্টে একটু দেখেন, সেটা হচ্ছে প্রোডাক্ট রাউন্ড আপটা দেখি আগে, সাইড বাই সাইড। এটা হচ্ছে টাইটেল, অটো, সবই তো আর কি অটো আর কি জেনারেটেড। এখানকার ইমেজটা নিবে হচ্ছে অ্যামাজন থেকে নিবে, সবই অ্যামাজন থেকে। অ্যাট ফার্স্ট হচ্ছে একটা দেবে এখানে প্যারাগ্রাফ, দেন যে কয়েকটা নিয়ে একটা রাউন্ড আপ লিখবে তার একটা কুইক একটা এখানেই দিচ্ছে টেবিল। এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সবগুলোরই, সব জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক আর কি দেওয়া আছে। আর হচ্ছে দেন হচ্ছে আপনার মেইন রাউন্ড আপটা শুরু। এখানে মেইন রাউন্ড আপটা শুরু, সব জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, টাইটেলে, ইমেজে, বাটন তো দেওয়া আছে। আর এখানে একটা রিবন লাগানো আছে, বেস্ট চয়েস, তারপর হচ্ছে আপনার এরকম আরও আছে, যেমন এডিটরস চয়েস, এরকম লাস্টে একটা বাটন দেওয়া আছে। তো এই হচ্ছে আর্টিকেলের কোয়ালিটি। এখানে দেখেন হচ্ছে কাস্টমারের 2টা রিভিউ দিবে সে, জেনুইন রিভিউ, নট এআই জেনারেটেড। এটা হচ্ছে জেনুইন, অ্যামাজন থেকে স্ক্রেপ করেই এটা দিবে, সব কিছু অ্যামাজন থেকেই ছবিগুলা। তো এখানে যে কয়েকটা আপনি আর কি সিলেক্ট করবেন ওই কয়েকটা নিয়েই লিখবে এখানে। সেটা হতে পারে 5টা 7টা 3টা 4টা, যাই দেন সেই কয়েকটা প্রোডাক্ট নিয়েই লিখবে। জাস্ট আপনি তাকে কিওয়ার্ডটা দিবেন। বেস্টটা না দিলে ভালো হয়, শুধু মনে করেন যে পাস্তা মেকার মেশিন, এটুকু দিলেই হয়ে যাবে। এটুকু দিলেই কয়টা কিওয়ার্ড দিবেন, কয়টা প্রোডাক্ট চান সেটা আর কি দেখতে পারবেন, আর কি হয়ে যাবে, আর্টিকেল হয়ে যাবে। সেটা আর কি দেখাবো কীভাবে ওই টুলসটা ইউজ করা লাগে। দেন হচ্ছে এটা হচ্ছে হাউ টু, এটা হচ্ছে ইনফো আর্টিকেল, তারপরে ওটা হাউ টু দিয়ে একটা লিখছিলাম। এটার ইমেজটা হচ্ছে বিং থেকে নেওয়া, ইমেজের উপর আর কি লিখে দিবে আপনার টাইটেলটা লিখে ক্যাটাগরিটা লিখবে এখানে মেইন একটা আছে আপনার ওভারভিউ, কিটিকেওয়েস, কুইক কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, টেবিল অফ কন্টেন্ট, এখানে একাধিক ছবি আর কি আসবে, আপনি যে কয়েকটা আর কি ইউজ করতে চান। আমি ম্যাক্সিমাম দিয়ে রাখছি অপশন আর কি 4টা। এ হচ্ছে ইনফো আর্টিকেল টেবিল সবই আছে। ইভেন আপনার যদি ইউটিউব এপিআই ভার্সন 3, ডাটা ভার্সন 3 যদি এপিআইটা থাকে, তো আপনি ওইটা ইউজ করে আপনি এখানে ভিডিওটাও এমবেড করতে পারবেন। রিলেভেন্ট একটা ভিডিও, 100% রিলেভেন্ট একটা ভিডিও এখানে আপনি এমবেড করতে পারবেন। এফএকিউ সেকশন আছে। এটা হচ্ছে আপনার ইনফো আর্টিকেল। এরপর হচ্ছে কোশ্চেন আনসার আর্টিকেল। হচ্ছে এটা
সংক্ষেপে একটা আর্টিকেল আর কি জেনারেট করা হয়েছে। ছোট একটা আর্টিকেল আর কি দেওয়া হয়েছে, এটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওটা এটা না, এটা হচ্ছে হাউ টু আর্টিকেল। হাউ টুর ভিতরে এটা হচ্ছে ওই হাউ টু ইনফো আর্টিকেল অলমোস্ট সেম, বাট এটা শুধুমাত্র হাউ টুর জন্য অপটিমাইজ করা। আচ্ছা, এটা হচ্ছে এটা তো আর কি আচ্ছা, এটা হচ্ছে লিস্টিক্যাল, এই যে যেটা আর কি বলছিলাম, লিস্টিক্যাল শর্ট প্রোডাক্ট লিস্ট, সেটা আর কি দেখাবে এখানে সংক্ষেপে আর কি। এক একটা কার্ড এটা এরকম যে একটা আপনি চান এরকম সংক্ষেপে আপনাকে দেখাবে, একটা আর্টিকেল লিখে দেবে। হাউ টু রিমুভ ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটা রাখছে এই জন্য এই কিউএ, যেটা আর কি কিউএ আর্টিকেলস। এটা হচ্ছে সংক্ষেপে যাতে একটা লোক সহজে একটা অ্যান্সার পায় সহজে। এটা ম্যাক্সিমাম রাখছি 700 ওয়ার্ড, এটা বেশি রাখে নাই, এটা ইচ্ছা করে আর কি কম রাখা হয়েছে যাতে আপনি অ্যাভেলেবেল আর্টিকেল লিখতে পারেন খুব অল্প টোকেনে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এই আর্টিকেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল। এটা কি রিভিউ প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, এখানে বাটন টাটন সবই দেওয়া আছে। এই হচ্ছে কোয়ালিটি, প্রস কনস সবই দেওয়া আছে। এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে যদি আর কি চান। এই এখানে আপনার সমস্ত ডেমো আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা দরকার হলে যদি চান আর কি এই লিঙ্কটা আর কি দেওয়া দেবে, আপনারা এখান থেকে আর কি দেখে নিতে পারবেন আর্টিকেল কোয়ালিটি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বাইং গাইড। এটা হচ্ছে বাইং গাইড আর্টিকেল, যেটা হচ্ছে এটা আর কি বাইং গাইড আর্টিকেল। বাইং গাইড আর্টিকেলে এখানে একটা প্রোডাক্ট রিকমেন্ড করবে, 3টা প্রোডাক্ট আর কি টোটাল রিকমেন্ড করবে বাইং গাইডে। হট পিক এরকম আর কি 3টা প্রোডাক্ট আপনাকে রিকমেন্ড মানে ইউজারকে রিকমেন্ড করবে। টেবিল আছে, এই একটা ওই একটা, এই যে একটা প্রোডাক্ট রিকমেন্ড করবে। এই আর একটা প্রোডাক্ট এফএকিউ আছে, আর ফাইনাল রিকমেন্ডেশন সেটা হচ্ছে লাস্টে কনক্লুশন। আচ্ছা, এইটা হচ্ছে কম্পারিজন আর্টিকেল। 2টা শুধু আপনি এখানে অ্যাসিন দিবেন, অ্যামাজনের অ্যাসিন দিলেই সে এরকম ওখান থেকে ডাটা স্ক্রেপ করে 100% অ্যাকুরেট ডাটা এইভাবে সুন্দর একটা টেবিলে সে এটা কম্পেয়ার করবে। তারপরে ইনডেপথ ওইটা সম্পর্কে আর কি এখানে একটু বলবে। এফএকিউ সেকশন আছে, ফাইনাল ভার্ডিক্ট আছে। তারপর হচ্ছে এটা দেখেছিলাম মনে হয়, এটা হচ্ছে ইনফো আর্টিকেল। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে টোটাল 8টা আর্টিকেল জেনারেটর। এই টুলসটা হচ্ছে আপনার লোকাল হোস্টে আর কি রান করবে। এটার জন্য আপনার কোনো লাগবে না, হোস্টিং কোথাও কিছু লাগবে না, ইনস্টল দিতে হবে না কিছু, জাস্ট রান করবেন। রান করলেই এটা লিখতে পারবেন। এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। আপনার এপিআই থাকলে আপনি যতদিন চান এটা ইউজ করতে পারবেন। এটা কোনো এক্সপায়ারি ডেট নেই। তবে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে আমার কাছ থেকে একটা কি নিয়ে। এখন এটা ইন্টারফেসটা আমরা দেখি একটু কি আছে, কিভাবে কাজ করে। এটা এমনি একটা জাস্ট হোম পেজ আর কি রাখছিলাম। আচ্ছা, এখানে অ্যাট ফার্স্ট আপনাকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আচ্ছা, এটা রান করবেন কেমনে সেটা আর কি দেখাচ্ছি। আপনাকে এরকম একটা ফোল্ডার দেওয়া হবে, জিপকে আনজিপ করলে এইটা ছাড়া বাকি আর কি 4টে জিনিস পাবেন। দেন আপনি এই রান ইজি রাইটার এটাকে ডাবল ক্লিক করলে আপনার
এরকম একটা সিএমডি ওপেন হবে, কমান্ড প্রম্পট ওপেন হবে। এটাকে আপনি মিনিমাইজ করবেন, ক্লোজ অবশ্যই দিবেন না, মিনিমাইজ করে রেখে দেবেন। মিনিমাইজ করলে ওটা ওপেন করলে রান করলে আপনার অটোমেটিক আপনার ব্রাউজারে নিয়ে আসবে, ব্রাউজারে আপনার এই লোকাল হোস্ট আইপি এটাতে নিয়ে আসবে। এখানে আপনার এটা ওপেন হবে, দেন এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে অ্যাট ফার্স্ট আপনাকে আপাতত হচ্ছে আমি 4টা এপিআই অপশন রাখছি, জেমিনাই, ওপেনএআই, লংক্যাট, ডিপসিক। এখানে আপনি লাইন বাই লাইন একটা একটা করে দিতে পারবেন, একাধিক এপিআই দিতে পারবেন। একাধিক এপিআই দিবেন এই জন্যই যে আপনার একটার কোডটা যদি শেষ হয়ে যায় সে অটোমেটিক আরেকটা রোটেট করবে, আরেকটাতে সুইচ করবে, আপনার আর্টিকেল লেখা স্টপ হবে না, চলতেই থাকবে। জেমিনাই এপিআই ফ্রি, এটা আপনি ইউজ করতে পারেন। লংক্যাটও ফ্রি, এটাও ইউজ করতে পারেন। কীভাবে লংক্যাটের এপিআই ফ্রিতে ইউজ করবেন সেটা আর কি দেখাবো, মানে আপনি হিউজ আর্টিকেল লিখতে পারবেন। তো আপনি যেটা দিবেন লংক্যাট, আপনি যেটাই দেন সেটা যদি আর কি ফেল করে নেক্সটটা যাবে, নেক্সটটা ফেল করে আরেকটা যাবে, এইভাবে আর কি আপনার লেখা স্টপ হবে না ইনশাল্লাহ। তো একাধিক এপিআই দেওয়ার আর কি ট্রাই করবেন। এখানে হচ্ছে এপিআই মডেল, আপনি যে এপিআইটা সিলেক্ট করবেন এপিআই সেটার মডেল, এন্ড পয়েন্ট, এগুলো যা যা থাকে এখানে আর কি চেঞ্জ করার দরকার নাই। আর যেটা বলছিলাম যে ভিডিওর ভিতরে যে আর্টিকেলের ভিতরে যে ইউটিউবের ভিডিওটা আছে সেইটা যদি আপনি দেখাইতে চান আর্টিকেলের ভিতরে, তাহলে আপনার ইউটিউব ডাটা এপিআই ভার্সন 3 একটা এপিআই কি লাগবে এখানে, এটা অপশনাল দিলে দিবেন, আসবে নাহলে আসবে না। এটা দিলে আপনার ইউটিউবের ভিডিওটা আসবে। এটা কিভাবে দেয় সেটা আর কি দেখানো হবে যদি আর কি চান পরে, আজকে না। আচ্ছা, এখানে হচ্ছে অ্যামাজন থেকে যে আপনার ডাটাগুলো নিবে, স্ক্রেপ করবে, সেটা দুইটা ওয়েতে করবে। একটা হচ্ছে এপিআই দিয়ে করতে পারে, অ্যামাজনের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই, এটা ইউজ করে। আর দ্বিতীয় করে স্ক্রেপিং করে, ডাইরেক্ট আপনার স্ক্রেপিং করে আর কি, এটা এপিআই ছাড়া। তো অনেকের আছে যে ওনাদের অ্যামাজন অ্যাকাউন্ট নাই, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই, তারা কী করবে? তারা অবশ্যই এটা ইউজ করবে। যাদের আছে ওনারাও এটা ইউজ করা উচিত, কারণ এইটাতে আপনি কোনো লিমিটেশন নাই। আপনি এপিআই ইউজ করলে অনেক সময় লিমিটেশন দেয়, প্রোডাক্ট ইমেজগুলো অনেক সময় লো রেজুলেশন আসতে পারে, বাট এটা ইউজ করলে এটা ভালো হয়। তো যখন এটা ফেল যাবে, আশা করি ফেল হবে না, যখন ফেল হবে তখন এইটা ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপরে আপনার পার্টনার ট্যাগ আইডি দিবেন। পার্টনার ট্যাগ আইডিগুলো অনেকের একাধিক ওয়েবসাইট থেকে ট্র্যাক করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের পার্টনার ট্যাগ ইউজ করে। তারা এখানে একাধিক আর কি পার্টনার ট্যাগ আর কি দিতে পারেন, লাইক ল্যাপটপ 20 সে অ্যাড করে দেবেন। এটা দেখেন এই ড্রপডাউনে অ্যাড করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, এই অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দিয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি হবে। এটা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, সবই করতে পারবেন। বাট এইটা সব কিছু অ্যাড করার পরে ফাইনালি কিন্তু সেভ দিতে হবে। সেভ না দিলে কাজ হবে না। ফাইনালি আপনি যাই করেন না করেন, এইদিকে যাই করেন না করেন, ফাইনালি সেভ দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে আপনার সাইটের নাম দেবেন। সাইটের নাম দিলেন, একটা ইউআরএল দিলেন, আপনার হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেমটা দিলেন। আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাপ পাসওয়ার্ডটা কোথায় আছে? এই যে অ্যাপ পাসওয়ার্ডটা এখানে আছে। তো এটা হচ্ছে ইউজার আর কি পাসওয়ার্ড না, এটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড, এটা আপনারা আর কি জানেন। তো অ্যাপ পাসওয়ার্ডটা দিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এটা এখান থেকে সিলেক্ট করলে এখানে আর কি দেখাবে যে এটা অ্যাক্টিভ আছে, দেন আপনি সেভ দিবেন।
ব্যাস। এইটা হচ্ছে সেটিং পেজ। এখন আসা যাক আপনার আর্টিকেল জেনারেটর। এখানে আপনার যে আর্টিকেল 8 ধরনের আর্টিকেলের কথা বলছিলাম শুরুতে, ওই 8 ধরনের আর্টিকেল জেনারেটর পেজ এখানে আছে। তো এটা আমি প্রোডাক্ট রাউন্ড আপ আর্টিকেলে আসলাম। এখানে আপনি 2 ধরনের ইনপুট দিতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি, হাতে লিখে দিতে পারবেন, কপি পেস্ট করে দিতে পারবেন। আরটা হচ্ছে এক্সেল ফাইল। এক্সেল ফাইলে কী ফরম্যাট থাকবে সেটা এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে কি ফরম্যাটে আপনাকে এটা দিতে হবে সেটাও লেখা আছে। কিওয়ার্ড দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরিটা অপশনাল, কিওয়ার্ডটা দিলেই হবে। তবে আপনারা চেষ্টা করবেন খুব লং কিওয়ার্ড না দিতে, যেহেতু এটা একটা প্রোডাক্ট আর কি মানে সার্চ করবে অ্যামাজন থেকে, সেক্ষেত্রে খুব আর কি লং কিওয়ার্ডটা দিয়েন না, তাহলে রিলিভেন্ট মানে এটা আর কি নিয়ে আসতে সার্চ করতে একটু সমস্যা হবে, রিলেভেন্টটা আর কি পাওয়া যাবে না। আর যদি একটু শর্ট করে দেন, যেমন ওয়্যারলেস হেডফোনস, ব্যাস এটুকু দিলেই আপনার হবে। আপনারা যদি দেন বেস্ট টপ 5 এই ধরনের আর কি দেওয়া দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টস পার আর্টিকেল। একটা আর্টিকেল আপনি কতগুলো প্রোডাক্টস নিয়ে প্রোডাক্ট রাউন্ড আপটা লিখতে চান সেটা। আপনারা যদি বাল্ক অ্যামাউন্ট এখানে আপনি লিখতে চান, 100-150 আপনি আর্টিকেল লিখতে চান এক কমান্ডে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি শুধু এই 5 দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা আর্টিকেল আসবে 5. এটা অনেকটা মানে অ্যানোয়িং একটা বিষয়। তো এখানে আপনি সিলেক্ট করে দেবেন 5, 4, 5, 6, 7 এরকম আর কি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে কী হবে, সে র্যান্ডমলি প্রত্যেকটা আর্টিকেল আলাদা আলাদা নেবে, প্রোডাক্ট নেবে। একবার নেবে 4টা প্রোডাক্ট, 5টা, 6টা, 7টা এরকম র্যান্ডমলি আর কি নেবে, মানে সেম আর কি হবে না সব। এখানে হচ্ছে আপনি আর্টিকেলের ভিতরে অনেক সময় ইয়ার যদি দেখাইতে চান, মানে টাইটেলে যেমন বেস্ট গেমিং মাউস, বেস্ট টপ 5 গেমিং মাউস 2025 হ্যান হাবিজাবি, এগুলো যদি আর কি দেখাচ্ছে, তাহলে এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, চেকমার্কটা দিবেন। চেকমার্কটা দিলে এইটা এখানে শো করবে। এখন অলমোস্ট আমরা প্রায় 26 সালে এসে গেছি। এখন এইটা যদি আপনি 25 কেটে 26 লিখে এটা দেন, তাহলে 26 সাল দিয়েই আর্টিকেলটা লেখা হবে। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আর কি নর্মাল বিষয়। ড্রাফটে রাখবেন নাকি আপনার ইমিডিয়েট আর কি পাবলিশ করবেন নাকি শিডিউল করবেন, শিডিউলটা আর কি দেখাই। আপনি যদি 100 আর্টিকেল দেন পার ডে, ধরেন যে আপনি দেবেন আর কি 5টা পার ডে, সে ডেটটা দিলেন মনে করেন যে আগামীকাল থেকে, বা টাইমে একটা দিলেন। এইটা কি করবে, এটা করবে হচ্ছে আগামীকাল থেকে প্রতিদিন আর কি 5টা করে আর্টিকেল দিবে। কোন সময় দিবে, সে এই টাইম থেকে রাত 12টা পর্যন্ত ভাগ করবে। আপনি এই জন্য এই টাইমটা দেবেন হচ্ছে ধরেন রাত 1টা থেকে দিলাম, 1টা থেকে আগামী মানে রাত 11:30 পর্যন্ত, বা এরকম দেওয়া আছে আমার। এই টাইমটা টোটাল 5 ভাগ করবে। 5 ভাগ করে সে এই 5 বার এই আর্টিকেলটা দিবে। 5টা আর্টিকেল মানে 5টা সময় দেবে, অ্যাট এ টাইম আর কি ধপাস করে আর কি দিয়ে দেবে না সব, মানে দিনভর সে আর কি আর্টিকেল দিবে 5টা সময়ে সমান আর কি ভাগে। তো এরপর স্টার্ট আর কি জেনারেশন দিলে আপনার আর্টিকেল লেখা শুরু হবে। এখানে রেড স্টপ থাকবে, বাটন থাকবে, ওটা কিছু আর কি দরকার নাই আপনার। এইটাও আর কি এখানে আর কি স্ট্যাটাস আর কি দেখতে পারবেন, এটাও ক্লোজ করার দরকার নাই, এখানেও দেখতে পারবেন। ফাইনালি হয়ে গেলে এটা আবার এরকম সবুজ হয়ে যাবে। দেন আপনার হয়ে গেলে আপনি হিস্টোরিতে আপনার এখানে দেখতে পারবেন, এখানে লিঙ্ক সহ। আপনি যদি শিডিউল আর কি আর্টিকেল হয় তাহলে তো আর কি লিঙ্কে ক্লিক করলে আসবে না যদি আপনার লগ ইন না থাকে। আর যদি পাবলিশড হয় তাহলে আপনি এই লিঙ্কে গিয়ে আর্টিকেলটা দেখতে পারবেন। এইটা হচ্ছে প্রোডাক্ট রাউন্ড আপ গেল। এরপর হচ্ছে ইনফো আর্টিকেল জেনারেটর। এখানে সেম অবস্থা আছে, ম্যানুয়াল এন্ট্রি আপনার CSV এক্সেল ফাইলে আপলোড আছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ইনফো আর্টিকেলের ব্যাপারটা হচ্ছে আপনি টাইটেলটা দিয়ে দিবেন, একটা আপনার ফুল টাইটেলটাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটা কিওয়ার্ড দিবেন, ওই টাইটেলের ভিতর থেকে একটা কিওয়ার্ড, এটা আর কি জেনারেট করা যায়
স্ক্রিপ্ট দিয়ে আর কি জেনারেট হয়, আমার কাছে স্ক্রিপ্ট আছে যে সহজেই আপনি এরকম হাজার হাজার টাইটেল, কিওয়ার্ড, ক্যাটাগরি জেনারেট করতে পারবেন এক ক্লিকে। স্ক্রিপ্ট আছে আমার কাছে, লাগলে দেওয়া যাবে, সমস্যা নাই। ওইটার জন্য একটা ভিডিও বানিয়ে আর কি দেওয়া যাবে কীভাবে ইউজ করবেন। ওকে, তো এখানে হচ্ছে টাইটেলটা দেবেন ফুল টাইটেল, কিওয়ার্ডটা দিবেন। এই কিওয়ার্ডটা কিসের জন্য? কিওয়ার্ডটা হচ্ছে বিং থেকে সে ইমেজ আর কি সার্চ করবে। তো ফুল টাইটেল দিয়ে বিং থেকে ইমেজ সার্চ করতে গেলে রিলেভেন্ট ইমেজ পাবে না। তো মেইন কিওয়ার্ডটা এখানে দিলে, যেমন ট্রাভেল টিপস, এটা দিলে সে রিলেভেন্ট ইমেজ পাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আর কি পোস্ট করবে সেটা। এখানে কুইক কোশ্চেন অ্যান্সার অনেকে চান না, তার অফ করে দিতে পারেন। এমবেড ভিডিও অনেকে যদি আর কি চান তো অন করে দিবেন, বাট আপনার এপিআইটা লাগবে। এই এখন ওই ইনভার্টিকেলের ভিতরে কতগুলো ইমেজ চান আপনি? ম্যাক্সিমাম MDRX84, এর বেশি দরকার নাই এই জন্য। আর ডিফল্ট আছে 2 দিলেও সমস্যা নাই। এখানে কতগুলো আর্টিকেল দিলে ওয়ার্ড দিয়ে লিখবে সেটা, আর এখানে সেই অ্যাজ ইউজুয়াল ওইটা। কোশ্চেন অ্যান্সার হচ্ছে অনেকটা ইনভার্টিকেলের মতোই এখানে আপনাকে ইনপুট আর কি দিতে হবে সেম। এগুলো ম্যাক্সিমাম আর কি 700। কম্পারিজন আর্টিকেল হচ্ছে আপনি দুইটা, আপনি কীভাবে এই আসিনগুলো নেবেন, আসিন বা অ্যাসিন আর কি যা বলেন, এইটা দুইটা অ্যাসিন দিবেন, একটা দুইটা কমা সেপারেটেড আসিন দিবেন, লাস্টে দিবেন ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেসের যে কোন ক্যাটাগরিতে আর কি পোস্ট হবে সেটা। তো এখানে দিলে এই দুইটার ভিতরে কম্পেয়ার করে আর্টিকেল লিখবে। এইভাবে আপনি বাল্ক আর কি দিতে পারেন, আসিন 1, আসিন 2, এইভাবে। কিভাবে এই আসিন আপনি সহজে পাবেন এবং এক ক্লিকে আসিন নিয়ে কিভাবে আবার এক ক্লিকে এভাবে ফরম্যাট করে জাস্ট পেস্ট করে দেবেন। ওই স্ক্রিপ্ট আমার কাছে আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। এক্সটেনশন আছে, আর স্ক্রিপ্ট এটার জন্য বানিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, খুব ইজি, কোনো টাকা পয়সা লাগবে না এটার জন্য, স্ক্রিপ্টের জন্য, এটার জন্য। তো এখানে সেই আগের মতোই এটা ওয়ার্ড কাউন্ট। বাইং গাইডে আপনাকে একটা কিওয়ার্ড দিবেন, কোন প্রোডাক্ট নিয়ে আপনি বাইং গাইড আর কি লিখতে চাচ্ছেন সেটা, আর একটা ক্যাটাগরি। আর অ্যাজ ইউজুয়াল আপনি এখানে কত সালের বাইং গাইড বা ইয়ার আর কি লিখতে চান সেটা আর কি দিতে পারবেন এখানে। এটা প্রোডাক্ট রিভিউ, এখানে দেখেন ওই যে রাউন্ড আপের মতোই এটা অফ করে দিতে পারবেন, শালটা চেঞ্জ করতে পারবেন। প্রোডাক্ট রিভিউতে হচ্ছে আপনি জাস্ট একটা আসিন দিবেন, কোন প্রোডাক্টের আপনি রিভিউ করতে চান সেটা, আর কোন ক্যাটাগরিতে পোস্ট হবে সেটা আর কি। এটা আপনি অপশনালি করে সবই, সমস্যা নেই, বাট আপনাকে আসিন দিতে হবে। আসিনটা দিলে আপনি ওইটার এইভাবে বাল্ক আসিন দিতে পারবেন এক ক্লিকে। এই আসিন মানে গ্র্যাবিং আমার কাছে এক্সটেনশন আছে, রিলেভেন্ট, অনেক আসিন একসাথে নিতে পারবেন। তো এই একটা করে আসিন নেবেন, একটা আসিনের উপরেই সেটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখবে। লিস্টিকেলের আর কি ওইটা দেখাইছিলাম যে প্রোডাক্ট রাউন্ড আপের মতোই, দেখেন প্রোডাক্ট রাউন্ড আপের মতোই কতগুলো, বাট ওই লিস্টিকেলটা হচ্ছে একটু শর্ট টাইপের ডেসক্রিপশন আর কি, প্রোডাক্ট শর্ট টাইপের লিস্টিকেল, আর সবই সেম প্রায়। হাউ টু ইনফো মতোই, বাট এটা হাউ টুর উপরে আলাদা প্রম্পট দিয়ে আর কি লেখা হয়েছে, অপটিমাইজ করা হয়েছে হাউ টুর জন্য। এখানে কুইক টিপস সেকশন রাখতে পারেন, এগুলো অফ করে দেওয়া থাকবে ডিফল্ট, ভিডিও দিতে পারবেন, ডিফল্ট অফ থাকবে। তো এই হচ্ছে আপনার 5-8 ধরনের আর্টিকেল লিখতে পারবেন। এই টুলসটা নেওয়ার পরে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে, তাছাড়া ওই করবে না, ওইটা আসবে না আর কি, কাজ করবে না। তো এই 8 ধরনের আর্টিকেল সহজেই লিখতে পারবেন। আর কিভাবে হচ্ছে লং ক্যাট এপিআই নেবেন, লং ক্যাট এপিআই নর্মালি লং ক্যাট প্লাটফর্ম এখানে ঢুকবেন, লং ক্যাট চ্যাট
/platform users এই লিঙ্কে ঢুকলেই আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন একটা। আচ্ছা, আমি রেজিস্ট্রেশনটার একটা সামান্য একটু জটিলতা আছে, সেটা আর কি আপনাদের বলে দিচ্ছি কিভাবে করবেন। একটু জটিলতা আছে যদি এটা ফেস করেন আর কি। আর নর্মালি যদি আসে, আচ্ছা এটা নর্মালি আসছে যে উইথ ইমেইল। অনেক সময় আপনার এই কন্টিনিউ উইথ ইমেইল এই অপশনটা থাকে না, শুধুমাত্র একটা অপশন থাকে উইথ ফোন নাম্বার। সেই ক্ষেত্রে আপনারা ক্লাউডফ্লেয়ারের আছে না, ওই যে একটা ভিপিএনের মতোই, বাট এটা ভিপিএন না, ক্লাউডফ্লেয়ার WARP, এইটা সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভেট বা কানেক্ট করলে আপনার এখানে ইমেইল অপশন আসবে। যদি এটা না পান ইমেইল অপশন, কারণ আপনি মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো API ক্রিয়েট করতে পারবেন না, কয়টা মোবাইল নাম্বার দিয়ে করবেন? আপনি এটা টেম্প মেইল দিয়েও আপনি করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন টেম্প মেইল দিয়ে। টেম্প মেইল দিয়েও ওইখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আপনার রেগুলার মেইল থাকলে এটা ভালো হয়। আচ্ছা, আমার এখানে আর কি দেখতে পাচ্ছেন যে 50 লক্ষ, এটা কিন্তু অ্যাট ফার্স্ট আর কি 50 লক্ষ দেয় না। প্রথমে দেবে আপনাকে 5 লক্ষ টোকেন। 5 লক্ষ টোকেন দেওয়ার পরে আপনি রিকোয়েস্ট করবেন, এই যে রিকোয়েস্ট বাটন আছে না, এই রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করলে আধা ঘন্টার ভিতরে কিছু একটা লিখে আর কি রিকোয়েস্ট মানে করবেন। রিকোয়েস্ট করলে আধা ঘন্টার ভিতরে আপনার 50 লক্ষ টোকেন দিয়ে দেবে পার ডে। আপনি একটা এপিআই থেকে আপনি পার ডে 50 লক্ষ টোকেন দিয়ে যে আর্টিকেল লিখতে পারবেন। 10,000 আর্টিকেল, 10,000-এর মতো যায় সম্ভবত একটা টোকেনে, একটা আর্টিকেলে 10,000 টোকেনে যায়। যাই হোক, অনেক লিখতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো এপিআই যদি আর কি ক্রিয়েট করলে আপনি সেটিংয়ে পেজে গিয়ে আপনি একাধিক এখানে দিয়ে দিলেন, এপিআই দিয়ে দিলেন, একটা লাইন একটা নিউ লাইন, 1 পার নিউ লাইন দিলে সেভ দিলে আপনি এই লং ক্যাট এপিআই ইউজ করেন। আর যাদের আর কি জেমিনি আছে, জেমিনি ইউজ করতে পারেন, অনেকের ওপেন এআই আছে তারাও ইউজ করতে পারেন। ডিপসিক খুবই চিপেস্ট একটা এপিআই সার্ভিস দেয়, আপনার $2 অনেক আর্টিকেল লিখতে পারবেন, প্রচুর। ডিপসিক এখানে ইন্টিগ্রেশন হয়েছে করা, এটাও ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল ওভারঅল আর্টিকেল জেনারেটর টুলস আমার আর কি ডেভেলপ করা এটা। তো এটা অনেক বাগ থাকতে পারে, তো এটা আপনাদের আর কি দেওয়ার আগে বেশ কয়েকজন ভাই ব্রাদারকে আর কি দেওয়া হয়েছে, তারা ফিডব্যাক দিচ্ছে, তারা তাদের ফিডব্যাক অনুসারে কাজ করে এটা মোটামুটি এই পর্যায়ে আসছে। তারপরেও আপনারা দেখতে পারবেন আউটপুটটা। ডেমো দেখতে চাইলে ডেমোটা আর কি দেওয়া হবে, সমস্যা নেই। এখান দিয়ে ডেমো আর্টিকেল জেনারেট মানে আর্টিকেলগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল আর্টিকেল জেনারেটর। ধন্যবাদ। যদি লাগে নক করতে পারেন ইনবক্সে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।